জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানে না অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয় এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা। এবারে জানাবো গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে তার ফ্যামিলিকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ৫ তলা বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। জানাবো বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি। আগামী ১০ বছর নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১ মিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১,৫০,০০,০০০ ইউরো দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয় জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ২০,০০০ নেতাকর্মীর বিশাল বহর নিয়ে বিএনপির সমাবেশে আজাদ। নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা থেকে কমপক্ষে ২০,০০০-এরও বেশি নেতাকর্মী নিয়ে শোডাউন দেন বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মঙ্গলবার দুপুর ২:৩০টায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। জানিয়ে দেব যুব তাবলীগের ইবাদতখানা ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের রাউজান থানার মুনিরিয়া যুব তাবলীগের ২টি ইবাদতখানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ৮:৩০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের বক্তব্য, দিল্লির ক্ষোভ। ভারতের সংখ্যালঘু মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজার পাশাপাশি ভারত মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে বার্তা দেন খামেনি। পোস্টে তিনি লেখেন, আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য কোনো জায়গায় মুসলিমদের দুর্দশা সহ্য করে সেই সম্পর্কে উদাসীন থাকি, তবে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানেন না অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার তোপের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয় এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা অফিসিয়ালি কিছু জানি না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ ৪৫ দিন পার হবার কথা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন, আমাদের এটা সেভাবেই দেখতে হবে। শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে বাড়ি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে তার ফ্যামিলিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ৫ তলা বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সেলিম আহমেদ শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের দারগারচালা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। ভুক্তভোগী বাড়ির মালিক মোহাম্মদ কবির তালুকদার উপজেলার কাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিন তালুকদারের ছেলে। কবির তালুকদার জানান, বিগত ৩.৫ বছর পূর্বে শ্রীপুর পৌর এলাকার দারগারচালা গ্রামের নুরুল ইসলামের নিকট হতে ৯.৫% জমি ক্রয় করে ৫ তলা ভবনের কাজ শুরু করেন এবং ২ বছর আগে তা শেষ হয়।
এর মধ্যে উক্ত বাড়ির উপর 1,05,00,000 টাকা ঋণ গ্রহণ করে ওয়ান ব্যাংক থেকে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ডিবি হারুনের সঙ্গে ব্যবসায়ী কবির তালুকদারের সখ্যতা রয়েছে এমন অপবাদ দিয়ে ওই জমির দাতা নুরুল ইসলামের চাচাতো ভাই মানিক মিয়া অভিযুক্ত যুবদল নেতা সেলিম আহমেদ ওই বাড়িতে 2.25% জমি পাবে এমন দাবি করে 5তলা বাড়িটি জবরদখল করে নেয়। বাড়ির মালিক কবির তালুকদার অভিযোগ করেন, গত 25 আগস্ট যুবদল নেতা সেলিম আহমেদের নেতৃত্বে বাড়িটি জবরদখল করে নেবার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অর্ধশতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিও আমার পরিবারকে মারধর করে টেনে হেঁচড়ে এলোপাথাড়ি পিটিয়ে বাড়ি থেকে নামিয়ে দেয়। এ সময় তাদের পিটুনিতে আমার একটি পা ভেঙে যায়। এছাড়া আইপিএস, টিভি, ফ্রিজ, বাড়ির নির্মাণ কাজের জন্য স্টককৃত রং, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্র সহ 10 লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, পরবর্তীতে ওই দখলদার যুবদল নেতা সেলিম আহমেদ আমার বাড়িতে না যাওয়ার জন্য আমাকে টেলিফোনে মেরে ফেলার হুমকি দেয়। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলতি মাসের 10 তারিখে উক্ত বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক 66,000 টাকা তুলে নিয়ে যায় সেলিম আহমেদ। এ ব্যাপারে ভুক্তভোগী কবির তালুকদার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বাংলাদেশকে 100 কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি। আগামী 10 বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে 1 মিলিয়ন বা 100 কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এর মধ্যে চলতি বছরই 1,50,00,000 ইউরো দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আকিম স্ট্রচারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এই সহযোগিতার আওতায় ক্ষুদ্র জাতিসত্তা, নারী ও যুব সমাজকে অন্তর্ভুক্ত করা হবে এবং একটি বহুপাক্ষীয় অংশীদারিত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে। তিনি পরিবেশ জলবায়ু বিষয়ক খাতে জার্মানির ধারাবাহিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত ট্রাস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানির দক্ষতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের সবুজ জ্বালানির উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন। বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রমোশনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। টেকসই উন্নয়ন প্রকল্প, সবুজ প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়। 20,000 নেতাকর্মী নিয়ে বিএনপির সমাবেশে আজাদ। নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জের 2,500 উপজেলা থেকে কমপক্ষে 20,000-এরও বেশি নেতাকর্মী নিয়ে শোডাউনে যোগ দেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মঙ্গলবার দুপুর 2:30টায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। দুপুর 12টার আগে থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। তারা হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মাথায় হলুদ ও লাল রঙের ক্যাপ পরে নেতাকর্মীরা সমাবেশে আসেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কোনো বাধা ছাড়াই সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুব। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবীর আহমেদ রবিন। নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ, দেশের মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। সেজন্য তারা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন। ইনশাল্লাহ আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র গঠন করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি অত্যাধুনিক ও স্বনির্ভর ও বৈষম্যহীন দেশ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের বক্তব্যে দিল্লির ক্ষোভ। ভারতের সংখ্যালঘু মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজার পাশাপাশি ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে বার্তা দেন খামেনি। পোস্টে তিনি লেখেন, আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যে কোনো জায়গায় মুসলিমদের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে উদাসীন থাকি, তবে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচিত করতে পারি না। তিনি আরও উল্লেখ করেন,
ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করবার চেষ্টা করেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির এই পোস্টে ক্ষুব্ধ হয়েছে ভারত। এমনকি তার বক্তব্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতের সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে আরও দাবি করা হয়, এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনো পর্যবেক্ষণ দেওয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।